গেল 15 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। যা নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্য কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল 10টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কড়া বার্তা দেন শায়খ আহমদুল্লাহ, যেখানে তিনি লেখেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সেই পোস্টের কমেন্টে একাধিক স্ক্রিনশটও দেন ইসলামী এই আলোচক। এক কমেন্টে তিনি বলেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্মবিদ্বেষীরা কেউ কারিকুলাম বা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞও না, তবুও এদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এ সময় শায়খ আহমদুল্লাহ, কামরুল ইসলাম মামুন ও সামিয়া লুৎফার নাম লিখে তাদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানান।